এই হলো টোটাল যা আমি আপনাকে দেখালাম, এই হলো টোটাল পেজের বেসিক সেটআপ। নমস্কার, আমি রাজকুমার আর আপনি দেখছেন এভারডটস একাডেমি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে আগের দিনে আমরা ছেড়ে দিয়েছিলাম যে একটি পেজ কিভাবে তৈরি করা যায়, সেই পেজটা আমরা তৈরি করেছিলাম, বেসিক একটি পেজ, এবং সেখানে আমরা কভার ফটো কিভাবে লাগাতে হয় সেটা আমরা তৈরি করেছি। আমরা দেখতে পাচ্ছি সেই পেজটাই, যে পেজটা আমরা আগে ভিডিওতে তৈরি করে দিয়েছি, এবং সেখানে লোগো তৈরি করেছি। লোগো ডিজাইন আপনাদেরকে আমি দেখিয়েছি কিভাবে লোগো ডিজাইন করে আর কিভাবে কভার ফটো কমপ্লিট করা যায়। এ সম্পর্কে যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখে নিতে হবে আপনাকে। এখন আমরা যেটা দেখব, যে এই যে পেজটি দেখতে পাচ্ছি, এই পেজটিকে আমরা কি করে আরো প্রফেশনাল করতে পারি এবং এটাকে অ্যাড উপযোগী একটা পেজ তৈরি করতে পারি, রাইট? তো চলুন আমরা আজকের ভিডিওতে দেখে নেব যে কিভাবে পেজের কোথায় কি রয়েছে সেগুলোকে কিভাবে চেঞ্জ করব এবং এটাকে কিভাবে অ্যাড উপযোগী একটি পেজ তৈরি করব। আমরা এই যে পেজটি, এই পেজটি খোলার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু অপশন। যেমন ধরুন, আমরা এই যে ছবিটি দিয়েছিলাম তৈরি করার সময়, আমরা ছবিটি তৈরি করে দিয়েছি। এই ছবিটি যদি আমি চেঞ্জ করতে চাই, দেখুন এখানে এডিট কভার ফটো বলে একটি অপশন রয়েছে। এখান থেকে আপনি কিন্তু ফটো আপলোড করতে পারবেন বা আদার্স ফটো চেঞ্জও করে নিতে পারবেন। আমি করছি না, আমার এটাই লাগবে। আচ্ছা, এখান থেকে দেখুন এই ছবিটাও কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আমি কোনোটাই চেঞ্জ করব না। আমরা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের পেজের নাম, এটা হলো আমাদের পেজের নাম এভারডটস স্টুডিও। মন দিয়ে দেখবেন, তার নিচে রয়েছে ফলোয়ার্স। মানে ফলোয়ার্স বলতে আপনার কত ফলোয়ার্স, মানে কতজন আপনাকে ফলো করছে। ফলোয়ার্স, ফলোইং মানে হচ্ছে আপনি কতজনকে ফলো করেছেন। তার নিচেই আমরা যেটা দেখতে পাচ্ছি, যে লাইনটি দেখতে পাচ্ছি, এই লাইনটা হলো বায়ো, অর্থাৎ আপনার সম্পর্কে কিছু লেখা। আমি আগের দিনে দেখিয়েছিলাম যে কিভাবে বায়ো তৈরি করতে হয় উইদিন ওয়ান শটস। এরপর কি রয়েছে, এরপর রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড। আমরা যদি চাই, এই যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি, এই ইন্টারফেসটি হলো পুরনো ইন্টারফেস বা ওল্ড বা ক্লাসিক ইন্টারফেস। সেই ক্লাসিক ইন্টারফেসটাকে আমরা চেঞ্জ করে প্রফেশনাল ইন্টারফেসে চেঞ্জ করব। অবশ্যই করব, কিন্তু সেটা এখন নয়, আরো কিছুক্ষণ পর বা কিছু সময় পর। আমরা এই ইন্টারফেসটা দেখে দেখে অভ্যস্ত, তাই আমরা এই ইন্টারফেসটা এখন চেঞ্জ করছি না। তারপরেই আসছে আপনার এডিট। এডিট অপশনের মধ্যে আপনি কি পাবেন, সমস্ত কিছু এডিট করতে পারবেন। সমস্ত কিছু এডিট বলতে কি, এই ফেসবুক পেজটা খোলার সময় আমি যে যে পয়েন্টগুলো মিস করে বা স্কিপ করে এসেছি, সমস্ত পেজ বা সমস্ত অপশন আপনি এখান থেকে এডিট করতে পারবেন। মন দিয়ে দেখুন, এখানে অলস রয়েছে। অলস মানে সমস্ত অপশন দেখাচ্ছিল। তারপরে রয়েছে অ্যাবাউট। দেখুন আমরা অ্যাবাউটে চলে এসেছি। অ্যাবাউটের মধ্যে দেখুন ইনফো রয়েছে। ইনফো মানে ইনফরমেশন। সেই ইনফরমেশনের মধ্যে কি রয়েছে, বায়ো। বায়ো বলতে আমি আপনাকে বলেছিলাম যে ওই মানে কোম্পানি সম্পর্কে ছোট্ট একটা ক্যাচি লাইন, তাতে সব কিছু থাকবে। কোম্পানির ডিটেলস থেকে আপ টু কলিং পর্যন্ত, মানে কল টু অ্যাকশন পর্যন্ত সবকিছু লেখা রয়েছে এইখানে। দেখুন, উই গ্রো ব্র্যান্ড উইথ এআই পাওয়ার মার্কেটিং, কন্টেন্ট অ্যান্ড অ্যাড, ডিএম টু সেলস আওয়ার বিজনেস, সব কিছু লেখা রয়েছে এখানে। এইবার আপনি যদি চান, এই যে সিস্টেমটা, এই যে বায়োটা আপনি লিখেছেন, সেই বায়োটাকে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন। কোথা থেকে, এই এডিট অপশন থেকে। ওকে, এই এডিট অপশনে গেলেই কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি একটা ফুল স্টপ কাটলাম, দেখুন আমাদের চেঞ্জ হচ্ছে। যেই আমরা ফুল স্টপটা কাটলাম, তখন কিন্তু এখানে সেভের অপশন দিচ্ছিল। আমরা এটা সেভ করব না, যা ছিল তাই থাকবে। এই বায়োটা আমাদের পাবলিকলি শো করছে। এরপর আছে হচ্ছে পয়েন্ট ডিটেলস। কাদেরকে আমরা পয়েন্ট করছি, কাদের কাছে আমরা এটা পৌঁছতে চাইছি, সেটা হচ্ছে ফটোগ্রাফারদের কাছে। এই যে আমার পেজটা, এই পেজটা কাদের ইন্ডিকেট করা হচ্ছে, ফটোগ্রাফারদের ইন্ডিকেট করা হচ্ছে। আপনি যদি চান এখান থেকে ডক্টর, পাবলিক, যেটা খুশি আপনি কিন্তু চেঞ্জেস করে নিতে পারেন। আমি এখানে ফটোগ্রাফারদের চেঞ্জ করছি। আচ্ছা, এছাড়াও নট টু রেট, মানে এটা আমার রেটেড নয়, মানে আমার মতো হচ্ছে না, তখন আপনি যখন দেবেন তখন এটা চেঞ্জেস করবে। কিংবা এই ফোন নাম্বার রয়েছে, সেই ফোন নাম্বারকেও ইন্ডিকেট করা যেতে পারে। আমি ফটোগ্রাফার রেখে দিলাম। আচ্ছা, তারপর ক্যাটাগরি। ক্যাটাগরির মধ্যে দেখুন আমি যে পেজটা তৈরি করেছি কোন ক্যাটাগরির, সেই ক্যাটাগরির প্রাইমারি ক্যাটাগরিটাই কিন্তু এখানে ইনফরমেশনে ফটোগ্রাফার নিয়েছে। তাহলে ক্যাটাগরি আমরা চুজ করেছিলাম। এই ক্যাটাগরি ধরুন আপনার পছন্দ হলো না, কোনো অ্যাড বা ডিলিট করতে চান, সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। আমি এখানে ফটোগ্রাফার দিয়েছিলাম, ফটোগ্রাফি স্টুডিও দিয়েছিলাম, এডিট ফটোগ্রাফি দিয়েছিলাম। আচ্ছা, এখান থেকে আরো অনেক ফটোগ্রাফি রিলেটেড কিছু আমি দিতে পারি, চুজ করতে পারি। যেমন ধরুন ফটোগ্রাফার এটা দিলাম। আচ্ছা, ধরুন ভিডিও গেম ডিজাইনার বা ফটো এডিটিং সার্ভিস যারা দেয়, এগুলো আমি চেঞ্জেস করলাম। ব্যাস, আমি এটাকে কপি করে দিলাম। দেখুন আমরা এইগুলো চুজ করে নিলাম, ঠিক আছে। দেখুন আমি চেঞ্জ করে নিয়েছি।
তারপর কি পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলসের মধ্যে আমি কি দিয়েছিলাম, কারেন্ট সিটি, অন টাউন, এগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। দেখুন এখানে প্রত্যেকটা পয়েন্ট আপনাকে কমপ্লিট করতে হবে, তবে গিয়ে আপনি আপনার পেজকে টপ অপটিমাইজ করতে পারবেন। তো এইখানে আপনি কি করবেন, এখানে লোকেশন, আপনি লোকেশনটাকে আপনি চুজ করতে পারবেন। আচ্ছা এই যে লোকেশন দেখুন, কারেন্ট লোকেশন, কারেন্ট টাউন অ্যান্ড সিটি কোথায়, বারাসাত, ধরুন BARASAT বারাসাত, তাহলে বারাসাত ওয়েস্ট বেঙ্গল আমি সার্চ করে দিলাম, সেভ করে দিলাম। আচ্ছা হোম টাউন কি, হোম টাউন কি, হোম টাউন হচ্ছে আমাদের ধরে নিন বারাসাত। ফ্যামিলি মেম্বার্স কি, ফ্যামিলি মেম্বার্সটাকে আমরা কি করব, ফ্যামিলি টাইপ হচ্ছে বিজনেস, যদি থাকে বিজনেস করব, নাহলে আমরা ফ্যামিলি টাইপ কিছুই করব না, আমরা এটা ক্যান্সেল করব, কারণ আমাদের এই ফ্যামিলি তো দরকার নেই, আমরা তো এটা বিজনেস, এখানে ফ্যামিলি দেবো না। আচ্ছা জেন্ডার, জেন্ডার আপনি কি জেন্ডার যদি আপনি দিতে চান দিতে পারেন, আর যদি বলেন যে না আমার জেন্ডার দেওয়ার দরকার নেই, যেহেতু এটা বিজনেস পেজ হচ্ছে, আপনি নাও দিতে পারেন। আমি এখানে মেল দিয়ে রাখবো, কেন মেল দিয়ে রাখবো, কারণ আমার যে বিজনেসটা মেল হতে পারে বা বোথ। আপনি যদি বলেন না আমি কোনো জেন্ডার দেবো না, সব জেন্ডারই আমার জন্য উপযুক্ত, তাহলে নট স্পেসিফাই আপনি দিয়ে দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ, এটা খুব ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজ আপনি কি দিতে পারেন, ধরুন আপনার সমস্ত সার্ভিস বেঙ্গলিতে রয়েছে, তাহলে আপনি বেঙ্গলি করতে পারি। আমার যদি সমস্ত সার্ভিস হিন্দিতে থাকে তাহলে আমি হিন্দি করব, যদি সমস্ত সার্ভিস ইংলিশে থাকে তাহলে আমি ইংলিশে করব, তো আমি এটা বেঙ্গলি করলাম, BNGALI। আপনি ফেভারিট কোর্স বলে কিছু যদি থাকে, অর্থাৎ আপনার কোনো ট্যাগলাইন বা আদার যদি কিছু দিতে চান আপনি দিতে পারেন। তারপরে কোথায় যাব, রিলস, আমি ইওর রিলস, সেভ রিলস, আমার যদি কোনো রিলস থেকে থাকে তাহলে এটা দেখাবে, কিন্তু আমি তো এখনো কোনো রিলস সেট আপ করিনি তাই এখানে দেখাচ্ছে না। আচ্ছা সেভ রিলস, আমার যদি কোনো রিলস থাকতো তাহলে এখানে দেখাতো। এখান থেকে ক্রিয়েট রিলস, আপনি রিলস ক্রিয়েট করতে পারেন। ফটোগ্রাফি বা ফটোর মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি, আমরা দুটো ফটো মাত্র দিয়েছি তাই দুটো ফটো দেখতে পাচ্ছি, আর এডিটে একটা যাচ্ছে, এডিট করতে পারছি। এখান থেকে অ্যাড ফটো বা ভিডিও আমি অ্যাড করতে পারি, ঠিক আছে, আমরা এখন ফটো অ্যাড করছি না। আচ্ছা এখানে ফলোয়ার্স, এখানে আমি ইনভাইট ফ্রেন্ডকে ইনভাইট পাঠাতে পারি, যেহেতু এটা ডেমো পেজ আমি ইনভাইট পাঠাবো না। এখান থেকে আমি আগের দিনে দেখিয়েছিলাম, এইভাবে আপনি আপনার প্রোফাইলকে সিলেক্ট করতে পারেন, আর আপনার সামনে চলে আসবে এইভাবে ইনভিটেশনের একটা পেজ, আপনি ইনভিটেশন দিতে পারেন। দেখুন এই যে চলে এসেছে, আমি দেখিয়েছিলাম আগের দিনে, এই যে 1000 ফ্রেন্ডকে আমি সিলেক্ট করে ফেলেছি। আমি যেই এখানে সেন্ড ইনভিটেশন করব, সাথে সাথে এদের কাছে কিন্তু ইনভিটেশন চলে যাবে, কিন্তু আমি করব না, কারণ কি না কি ভাববে ওনারা, আমি করব না এটা, যেহেতু ডেমো পেজ আমি করবো না এটা, এটা ডিলিট করে দিতে হবে। আচ্ছা আবার আমরা চলে যাচ্ছি এডিটে। আচ্ছা অ্যাড্রেস আমি যেটা দিয়েছিলাম, দেখুন আমাদের এখানে অ্যাড্রেস রয়েছে, আমি দেখতে পাচ্ছি, আওয়ার্স রয়েছে, আওয়ার্সটা আমরা দেখতে পাচ্ছি, আবার কোন সময়ের মধ্যে অফিসটা খুলবে বা আপনার দোকান খুলবে সেইটা দিচ্ছে এখানে। ডিটেলস, এতক্ষণ বললাম পার্সোনাল ডিটেলস, আপনার সম্পর্কে বললেন, এইবারে ডিটেলস, এবারে ডিটেলস বলতে কি ডিটেলস, আপনার বিজনেস ডিটেলস, আপনার বিজনেস ডিটেলস, দুটো ডিটেলসের মধ্যে ডিফারেন্স আছে, একটা পার্সোনাল ডিটেলস, আপনার ডিটেলস, আমি আমার অ্যাড্রেস ফ্যাড্রেস সব দিয়ে দিলাম। এবার বিজনেস ডিটেলসে আমি কি করব, আমার রেটিং অ্যান্ড রিভিউ রয়েছে, যেহেতু আমার কেউ রিভিউ দেয়নি অতএব আমি তো দিতেই পারবো না। যদি আপনি এটাকে অফ করে রাখেন তাহলে রিভিউ নামে কোনো সিস্টেম আপনার এখানে শো করবে না। প্রাইস রেঞ্জ, মানে আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা প্রাইস কীরকম আছে, চিপেস্ট না মোটামুটি মাঝামাঝি, না এক্সপেন্সেস, না সব থেকে বেশি, না নট স্পেসিফাই। তো আপনি ধরুন একটা 50 টাকা 20 টাকা 30 টাকার প্রোডাক্ট বিক্রি করেন, তখন আপনি চিপ বলে ওয়ার্ডটা দিয়ে রাখবেন। এতে কি হবে, যারা লো কোয়ালিটির কম দামি প্রোডাক্ট ইউজ করতে চায় তাদেরকেই কিন্তু আপনার এই পেজটা, ধরুন আপনি ফটোগ্রাফি করছেন, আপনার ফটোগ্রাফি বাজেট হচ্ছে 3000 টাকা, হতে পারে আপনি এমন কিছু টেকনোলজি এনেছেন 3000 টাকায় আপনি ফটোগ্রাফি করে দিতে পারেন, তাহলে আপনি চিপ পেজ, চিপ একদম কম পয়সায় ফটোগ্রাফি হয়, আপনি চিপ করে রাখবেন, দেখবেন আপনার কাস্টমারে পুরো ভরে যাবে একবারে। এইবারে আমার অ্যাড্রেস, আমি আগের দিনে অ্যাড্রেস দেখিয়েছিলাম, যে অ্যাড্রেসটা আমি দিয়েছি, আগে দিয়েছিলাম আওয়ার্স। আওয়ার্স বলতে কি, আমার অফিস বা দোকান বা বাজার কোন সময় থেকে কোন সময় পর্যন্ত খোলা থাকে। আমি এখানে অলওয়েজ ওপেন, মানে 24 ঘন্টা ওপেন করে রেখেছি, কিন্তু এখন চাইছি না আমি 24 ঘন্টা তো ওপেন করা থাকে না, আমি একজন কাজের মানুষ, আমরা তো ঘুম বলে কিছু আছে, দেখছি রাত্রি 2টোর সময় ফোন আসছে, তো আমি সেটা করতে চাই না, আমি চাই যে 10টা থেকে 7টা পর্যন্ত বা 9টা পর্যন্ত আমার অফিস খোলা থাক। তখন আমি কি করব, এডিটে যাব, এডিটে গিয়ে আমি কি করব, আমি একটা প্রফেশনাল একটা আওয়ার্স সিলেক্টেড করে নেব। যেই প্রফেশনাল ডিউরিং সিলেক্টেড আওয়ার্স করব, আমার সাথে সাথে কিন্তু অপশন শো করছে, দেখতে পাচ্ছি আমরা এখানে ওপেনিং টাইম কটা, ওপেনিং টাইম 10টা, 10টার সময় আমার এটা ওপেন হবে। ওকে, আচ্ছা এবার ক্লোজিং টাইম কত, 22টা, মানে 10টার সময়, সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমার এই অফিসটা ওপেন থাকে। তাহলে এখানে করব 10 আর এখানে করব 22,
এখানে করব 10, এখানে করব 22, এখানে করব 10, করব 22, 10 স্যাটারডে 10 এখান থেকে 18, মানে 18 মানে 12 6 18 মানে 6টা। আর এই দিনে আমার কিন্তু ক্লোজ, আমি কিছু দেবো না, এই দিনে আমার ক্লোজ হবে। আওয়ার্স ক্লোজ নাও, মানে আজকে রবিবার, এই কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। দেখুন আমি সোম থেকে শনিবার দিয়েছি, আজকে কিন্তু দিইনি। দেখুন এখানে আজকে দেখাচ্ছে যে আমার ক্লোজ নাও, আজকের দিন বন্ধ। এইবার সার্ভিস এরিয়া, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সার্ভিস এরিয়া, এই যে আপনি বলছিলেন না যে আমার ব্যবসাটা কলকাতা বেশ, আমি থাকি বারাসাতে, তো সার্ভিস এরিয়ায় আমি কি করব, ওই জায়গাগুলো টপ টপ জায়গাগুলোর নাম লিখব। আমি শুধু কলকাতা লিখে দিতে পারি, কলকাতা। আচ্ছা, আমি লিখতে পারি নিউ টাউন, নিউ টাউন। এইভাবে আপনাকে আপনার লোকেশন, আমি অফলাইনটার কথা বলছি। অনলাইন, আপনি বললেন যে আমি অনলাইন অল ইন্ডিয়া দিয়ে দেবো, তাহলে আমি কি করব, অনলাইন ইন্ডিয়া, আর কিচ্ছু দেবো না, আমি ইন্ডিয়া করে দিলাম, ব্যাস। তারপরে কি, ফাউন্ডিং ডেট, কবে শুরু হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ফাউন্ডিং ডেট মানে আমি আমার যে অফিসটা, সেই অফিসটা কবে শুরু করেছি। ধরে নিন, দেখুন লিঙ্কের মধ্যে আমি একটা ওয়েবসাইট এখানে অ্যাড করে রেখেছি, শুধুমাত্র ওয়েবসাইটটাই লিঙ্ক করা রয়েছে। এখানে এডিট করলাম, দেখুন এখানে লিঙ্ক ডেসক্রিপশন, আওয়ার ওয়েবসাইট লিখলাম, এটা দেখাবে আওয়ার ওয়েবসাইটে, মানে ওখানে যে লিঙ্কটা থাকবে তাতে যে হেডিংটা থাকবে সেটা হচ্ছে আওয়ার ওয়েবসাইট লেখা থাকবে। এটা খুবই ইম্পর্টেন্ট। দেখবেন অনেকে লিঙ্ক তো দিয়ে রেখেছে, শুধু লিঙ্ক দেখাচ্ছে, লিঙ্ক নো। আপনি এইভাবে চেঞ্জ করুন, এটা প্রফেশনাল আওয়ার ওয়েবসাইট বা ভিজিটাস নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে এখানে চেঞ্জ করতে হয়। এটি লিঙ্কে গিয়ে আপনার কোন কমিউনিটির গ্রুপ রয়েছে, কোন গ্রুপের সঙ্গে আপনি অ্যাড করবেন, তো এখানে আপনি কমিউনিটি সার্চ করতে পারেন। যেমন ধরো ফটোগ্রাফার, আমার যেহেতু এখানে কমিউনিটি, আমি ফ্রেন্ডই পাঠাইনি, কমিউনিটি আসবে কি করে, তো কমিউনিটি নেই, আমি কমিউনিটি পেলাম না। যখন আপনি কমিউনিটি বিল্ড করবেন তো এখানে আসবে আপনার কমিউনিটি, ঠিক আছে। তারপরে আসছে সার্ভিস, দেখুন সার্ভিসের মধ্যে কি আছে, স্পেশালিস্ট অ্যান্ড সার্ভিস, আপনি কি দেন, আপনি কি দেন আপনাকে অ্যাড করতে হবে। সার্ভিসের নাম দিলাম, এর ফটোগ্রাফি, এটা কি করি, ফটোগ্রাফি রিলেটেড আমি একটা সার্ভিস লিখবো। চলুন এইবারে আমাদের আবার এআই এর দরকার হয়ে পড়েছে, এখন আমরা চলে যাব এআই। এখন আমি ডেসক্রিপশন লিখবো, কার সম্পর্কে ডেসক্রিপশন লিখবো, এই ফটোগ্রাফি সম্পর্কে। চলুন আমরা চলে গেলাম চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটির প্রো ভার্সন কি করে ফ্রিতে ইউজ করাতে হয় আমি দেখিয়ে দিয়েছি, প্রত্যেকে আশা করি করেও রেখেছেন। এইবার সেখানে চলে যাবেন, সেখানে গিয়ে করবেন, কি করবেন, চলুন দেখুন। অ্যাজ এ, সেই আপনাদের সূত্র আর টি কিউ এফ এল স্কোয়ার, আর মানে রোল, টাস্ক টার্গেট টোন, এফ মানে ফরম্যাট, আর লেন্থ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এই সূত্রটা যদি আপনার মুখস্থ থাকে, যে কোনো ধরনের, মানে আপনি তো শুধু ড্যাশ পূরণ করবেন। তাহলে প্রথমে কি আছে, রোল, অ্যাজ এ সোশ্যাল, মানে ওকে বোঝানো হচ্ছে রোল মানে আপনি কে, আপনি ওই জায়গায় ভাবুন। ধরুন আমরা বলি না একজন মানুষকে আপনি আমার জায়গায় নিয়ে এসে ভাবুন ব্যাপারটা, কি বলি না এরকম, ঠিক সেরকম ওকে বলা হচ্ছে এআই কে তুমি ওই পজিশনে ভাবো, তুমি এসে ডক্টর ভাবো, তুমি একজন মাস্টার হিসেবে ভাবো, তুমি একজন পলিটিক্স হিসেবে ভাবো, তুমি একজন চাইল্ড হিসেবে ভাবো। রোল, ওই রোলে তুমি দাঁড়াও, ওই রোলে তুমি অভিনয় করো। ক্যাচি, দেখুন আমি কিন্তু ড্যাশ পূরণ করছি, কিচ্ছু লিখছি না। তারপর টাস্ক টার্গেট টোন হয়ে গেল, তারপরে কি আছে, ফরম্যাট, অ্যাজ ডেসক্রিপশন লিখেছি তাই কি, এই তো ডেসক্রিপশন লিখে দিয়েছি, ফরম্যাট হয়ে গেছে। লেন্থ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, লেন্থটা কি, লেন্থটা হচ্ছে ইন কত ওয়ার্ডের মধ্যে, 50 ওয়ার্ডস লেন্থ হলো। ল্যাঙ্গুয়েজ ইন কিসে, ইংলিশ। আমি কিন্তু কিচ্ছু করলাম না, আমি শুধু ড্যাশ পূরণ করে দিলাম, আমার লেখা কমপ্লিট। আমি এখানে এনে এটা দিয়ে দিলাম, কিন্তু এটা 150 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। এটা আমি এখানে 150 ক্যারেক্টার, আমি দেখিনি এটা 150 ক্যারেক্টার আছে। দেখুন ফরম্যাট কত বড় কাজের, এই দেখুন এখানে রয়েছে 50 ওয়ার্ড দিয়েছি, এখানে ওয়ার্ডটা চেঞ্জ করে এখানে কি করে দেবো 140, হ্যাঁ 150 ক্যারেক্টার দিয়ে দিলাম, হয়ে গেল, আমি সাজিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আরো অ্যাড, আপনি সার্ভিস অ্যাড করতে পারেন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সব করে দিতে পারেন। আমি একটা করে দিলাম, বুঝতে পেরেছেন তো বিষয়টা। এইভাবে আপনাকে প্রত্যেকটা সার্ভিসকে অ্যাড করতে হবে। আপনি পেজ তো এতদিন তৈরি করেছেন এগুলো, আশা করি করেননি। বলে যে আমার ফেসবুক পেজ গ্রো করছে না, ফেসবুক পেজ গ্রো করছে না,
কি করে করবে? আপনি ফেসবুকের সব কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করেছেন? করেননি তো? আচ্ছা, ক্রেডেন্সিয়ালে আপনি কি করতে পারেন? আপনি এখানে নাম দিতে পারেন, সার্টিফিকেটের নাম দিতে পারেন, লিঙ্ক দিতে পারেন। কোন কোন সার্টিফিকেশন আপনার রয়েছে, কোন কোন সার্টিফিকেশন আপনার আছে, আপনার ওয়েবসাইটে রয়েছে, সেই ওয়েবসাইটের লিঙ্ক নিলেন। যেমন ধরুন আমি কোনো একটা সাইট খুলছি, ধরুন এই দেখুন এই কোম্পানির আছে, এইখান থেকে আমি কি করলাম, কপি ইমেজ অ্যাড্রেস, এখান থেকে আমার ধরুন এটা আপনার সাইটে রয়েছে, এই ইমেজটা নিয়ে আপনি এখানে কি করবেন, এখানে এসে ধরুন আপনার সার্টিফিকেট আছে ট্রেড লাইসেন্স দিলেন, এখানে সাইটের লিঙ্কটা দিয়ে দিলেন, দিয়ে আপনি এখানে সেভ করে দিলেন। দেখুন আমার কিন্তু ট্রেড লাইসেন্স অ্যাড হয়ে গেছে। তাহলে আমি যখন পেজে যাব আমি কিন্তু দেখতে পাবো আমার ট্রেড লাইসেন্স সার্টিফিকেট কিন্তু এখানে অ্যাড আছে। দেখুন সে এখান থেকে আমার ট্রেড লাইসেন্স দেখতে পাবে। এই দেখুন ট্রেড লাইসেন্স আমার এখানে রয়েছে। যেহেতু আমার পেজ সেহেতু এডিট দেখাচ্ছে, এখানে এডিট দেখাবে না, লিঙ্কটাও দেখাবে না, আমার কিন্তু এটা দেখাবে। আমি এখান থেকে ডাইরেক্ট কোথায় যেতে পারি, আমি আমার এই সার্টিফিকেটটা দেখে নিতে পারি। মানে যে ফটোগ্রাফির কোনো সার্টিফিকেট আছে কিনা তার, সে এখান থেকে গিয়ে দেখে নিল, আচ্ছা এনার এই রয়েছে, বা দারুণ তো, তাহলে চলো এর সঙ্গে যোগাযোগ করা যাক। বুঝতে পেরেছেন কিভাবে আপনি অ্যাড করবেন? কত দারুণ দারুণ এই জিনিস এগুলো। আমি এটা রিমুভ করে দিচ্ছি, সার্টিফিকেট নিয়ে খেলে লাভ নেই। অফার্স, এটা একটা দারুণ পয়েন্ট। তো এইখানে আপনি কি করতে পারেন, অফার্স অ্যাড করতে পারেন। যে আজকে আমার একটা অফার চলছে, ধরুন একটা প্রোমো টাইটেল দিলেন, গিভ ডিসকাউন্ট, ঠিক আছে, ডিসকাউন্ট কোড হচ্ছে DR50। কেউ যদি DR50 লেখে সে তাহলে এটা এই কোর্সটা মানে এটা 50% পাবে। যেমন কোর্সটা কোথায় পাবো আমি, কোর্সটা হচ্ছে evar.academy.com এ গেলাম, আমি এখান থেকে কোর্স নিলাম, মানে কোর্সের লিঙ্ক দিতে হবে, ডেসক্রাইব কোর্সের ভেতরে ঢুকলাম, ধরুন এটা 22,999, এই কোর্সটাকে কপি করলাম, আমার লিঙ্ক দরকার হয়েছে, আমি এখানে লিঙ্ক দিয়ে আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে যদি যায় দেখতে পাচ্ছি আমি এখানে 50% ডিসকাউন্ট এখানে দেওয়া রয়েছে। যদি কেউ এখান থেকে যায়, আপনি বলে দিলেন যে আমার এখানে পেজের মধ্যে রয়েছে, আপনি যদি ওখান থেকে নিতে পারেন তাহলে আপনি 50% ডিসকাউন্ট পাবেন। সে কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারে এবং 50% ডিসকাউন্ট সে পেতে পারে। এখান থেকে আমি ক্লিক করতে পারছি না কেন? কারণ আমি তো ওই পেজটাই খুলেছি, আমি কিন্তু ক্লিক করতে পারবো না। যদি আমি অন্য কোনো পেজ থেকে খুলতাম তাহলে আমি এটা ক্লিক করতে পারতাম। বুঝতে পেরেছেন? তারপরে আমি কোথায় যাব, অফার হলো, অফারের পর ওয়ার্কসে আমি কি করতে পারি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি কোথায় কোথায় কাজ করেছেন, কোন কোম্পানিতে কাজ করেছেন, একটা একটা করে কোম্পানির কাজ করবেন, সেই কোম্পানির নাম লিখবেন, সেই কোম্পানির কি পজিশন আছে, কি কাজ করেছেন, কতদিন থেকে কতদিন পর্যন্ত করেছেন, কোন শহরে, কোন ডেসক্রিপশন, সব কিছু লিখে আপনি সেভ করে দেবেন। যেই সেভ করে দেবেন আপনার কিন্তু পোর্টফোলিওর মধ্যে আপনার এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো অ্যাড হতে হতে থাকবে। পরপর আপনি প্লাস করে আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো এইখানে পোর্টফোলিও বিল্ড আপ করবেন। বলছিলাম না যে পোর্টফোলিও বিল্ড আপ করতে হবে, এখান থেকে পোর্টফোলিও বিল্ড আপ করা যায়। ট্রাভেল কন্টাক্ট ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট, কন্টাক্ট ইনফরমেশনটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এখানে সোশ্যাল মিডিয়া আপনি ইনস্টাগ্রাম কানেক্ট করবেন, টিকটক, ইউটিউব, এক্স হ্যান্ডেল, সমস্ত কিছুর ইউজার নেম যদি আপনি দিয়ে এখানে অ্যাড সোশ্যাল লিঙ্ক করেন, এখানে আপনার সমস্ত সোশ্যাল লিঙ্ক অ্যাড হয়ে যাবে। ইউটিউব দেবেন, ইউটিউবের বাটন তৈরি হয়ে যাবে, ফেসবুক দেবেন, ইনস্টাগ্রাম দেবেন, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন দেবেন, লিঙ্কডইন, সমস্ত পেজ, আপনার যত পেজ আছে, এই যে বলে না যে একটা পেজের সঙ্গে সব ইন্টিগ্রেট করা, যে স্যার ইন্টিগ্রেশন করে দেবো। আপনার ইন্টিগ্রেশন কোথা থেকে হয়? এইখান থেকে। এই ইন্টিগ্রেশন কেউ করাতে পারে না। অনেকেই বলে আমার তো ইন্টিগ্রেশন হচ্ছে না। ইন্টিগ্রেশন মানে হচ্ছে লিঙ্ক করানো, এই যে এইখানটা, এইখানে সমস্ত পেজকে একসঙ্গে কানেক্ট করে দেওয়া হবে। এর ফলে কি হবে, যে কোনো পেজে হোক না কেন আপনার ওদের প্রত্যেকের অ্যালগোরিদমের সঙ্গে প্রত্যেকের অ্যালগোরিদমের একটা কানেক্ট হবে। আপনার এই যে এখানে প্লাস করে যাবেন, এখানে যতগুলো রয়েছে ইউজার নেম দিয়ে কানেক্ট করে আপনাকে যেতে হবে। ঠিক আছে, শুধু ইউজার নেমটা দেবেন আর কোন প্ল্যাটফর্ম সেটা চুজ করে দেবেন, তাহলেই ও কানেক্ট নিয়ে নেবে। আচ্ছা, এরপর কি আছে, ফোন নাম্বার। এইখানে ফোন নাম্বারটা আমি একটা দিয়ে রেখেছিলাম, আপনি আপনার মতো ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তারপরে কোথায় দেখুন, এখানে মেল আইডি, আপনার মেল আইডি দিয়ে রাখবেন। আচ্ছা, মেসেঞ্জার, এখানে আপনার মেসেঞ্জার এভারডস্টুডিও অটোমেটিক্যালি মেসেঞ্জার কানেক্ট নিয়ে নিয়েছে। যদি আপনার মেসেঞ্জার এখানে কানেক্ট না নিত তাহলে আপনি আরও একটা মেসেঞ্জার অ্যাড করতে পারতেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপে যাবেন, দেখুন এখানে হোয়াটসঅ্যাপে গেলেন, হোয়াটসঅ্যাপে গিয়ে নাম্বার পাঠালেন, এখানে সেন্ড কোড করলেন, আপনার হোয়াটসঅ্যাপের ওখানে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দেবেন আর এখানে মেসেজ ভেরিফিকেশন হয়ে যাবে আর আপনার এটা কানেক্ট হয়ে যাবে। আমি কানেক্ট করাচ্ছি না, যেহেতু এটা ডেমো পেজ, আমি কানেক্ট করাবো না। আশা করি বুঝতে পেরেছেন।
এই হলো টোটাল যা আমি আপনাকে দেখালাম, এই হলো টোটাল পেজের বেসিক সেটআপ।